ছিল তার পুত্রকে নিয়ে চলেছে মহানন্দে বিপদ এই তো সুবর্ণ সুযোগ তার হাত থেকে পুষ্পজলি পাই আমি আমার বিশ্বমাজের বিশ্ববিদ্যা প্রত্যেক দেবতার জন্য পুষ্পজলি দিয়েছি শুধুমাত্র আমার জন্য দেয়নি তাই তো এই মুহূর্তে মনুষ্যর ধরে রেখে এক জীবনের রূপ ধারণ করি আমি যাবো তাদের মধ্যমাঝে আর বিলম্ব নয় এই মুহূর্তে যাবো তাদের মধ্যমাঝে অনেক বিলম্ব হয়ে গেল আমি ষণ্যদোলা সাজিয়ে রেখেছি সকলে বরযাত্রীগণকে সাজিয়ে রেখেছি নর্তকীগণ বরযাত্রীগণ সকলে চলে এসেছে কিন্তু ব্রাহ্মণ মশাই এই পর্যন্ত আসেনি কোথায় ব্রাহ্মণ মশাই নমস্কার 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 দাঁড়ান এটা কি লাঠি লাঠি দিয়ে নমস্কার আর করবো আবার বলবেন না কে আর বলবেন না বাবা আমি এক জায়গায় গেছিলাম কোথায় গিয়েছিলেন নতুন পাড়া কেন দেখেন শুধু আপনার বিয়ে পড়ালে হবে দাঁড়ান আমার বিয়ে কার বিয়ে আমার ছেলের বিয়ে ও হ্যাঁ এই যে আত্মীয় স্বজন সকলে চলে এসেছে এই যে নর্তকীগণ বসে আছে এই যে বরযাত্রীগণ বসে আছে এই যে বাদ্যগণও চলে এসেছে আমি ষণ্যদোলা সাজিয়ে রেখেছি খালি আপনার অপেক্ষায় আমি আছি বেশ চলেন যাওয়া যাক তাহলে আর বিলম্ব করে লাভ নেই যার একেবারে ঘুরে দেবেন আমি স্মরণে করেও জানি পথে এগিয়ে যাবো বেশ চলেন জয় শিবশম্ভ জয় শুভ জয় শিবশম্ভ জয় শিবশম্ভ মায়েরা উলধ্বনি দাও বাবারা যধ্বনি দাও বাদ্য করে তোমরা বাদ্য শুরু করো যাত্রাকালে আমার প্রথম বাজারে ভিক্ষা যে দেখে তুমি বাবা তোমারই প্রথম আজে দাঁড়িয়েছি ভিক্ষা আমি যেন সত্যিন ধরে অনাহারে রয়েছি ব্রাহ্মণ মশাই এই শুভ দিনে ঝুঁকড়ির মুখ দ্বারা শনি করা আমাদের অশুভ লক্ষণ তুমি বড় ক্ষুধার্ত তার জন্য পথ চলতে পারছো না তাই না তুমি যখন বড় ক্ষুধার্ত তাহলে আর বিলম্ব করো না আমার গৃহমাঝে যাও সোনেকা রানীর কাছ থেকে ভিক্ষা নিয়ে তুমি যাও এ কি বলছো তুমি বাবা তোমার অর্ধাঙ্গিনী সোনেকা আমার যে ভিক্ষার উপযুক্ত নয় কি কহিলে তুমি সামান্য ঝুঁকড়ি হয়ে তুমি আমার সোনেকাও তোমার ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয় তবে তুমি কি ভিক্ষে চাও বলো আমি বেশি কিছু চাই না দেখো তোমার এই ভবনের বলনাতে রয়েছে পুষ্প আজকে দিনে পুষ্প ভিক্ষে দিলেই হবে গো ব্রাহ্মণ মশাই মনে পড়েছে এও ঝুঁকনি নয় ওই বেড়ি চাকমণিখানি ছলনা করেছে এই প্রথম বাজারে যাইছে পুষ্প ভিক্ষে ব্রাহ্মণ মশাই একদিন গিয়েছিলাম মৃগ শিকারে এখানে বৃদ্ধ ব্রাহ্মণী ধারণ করে আমার ভাগ্যের মধ্যে করেছিল হবে আজ আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে বাড়ি বেছে সাজিয়ে ওই রানীনগরে যাচ্ছে ওই বেড়ি চাকমণিখানি ছলনা করেছে এই প্রথম আমার শোনো বাবা ভিক্ষের জন্য এসেছি ভিক্ষে যদি না দেবো মরে পথের কাটা হয়ে দাঁড়াবে আমি পথে কিছুতেই মনে তুই আজ আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিস এই শুভ দিনে তুই যদি আমার ভাত না ছাড়িস সে আমার হাত ধরে যে হাত হালে দোষী এই হাত হালে দোষী ধারণ করল সহ্য কর সহ্য কর ওই মহামূর্খ চাঁদে সৌদা করে সামান্য মানব হয়ে দেবেন মস্তক করে দেবেন আঘাত কোনো সুযোগ রয়েছে একটি বারে পুষ্পরিতা মঞ্চের তলে মঙ্গল হইবে তোমার তোর চরণ আমি করবো পুষ্পাঞ্জলি আমি পূর্বেই বলেছি যেই হস্তে পূজা আমি নমস্কার করি সেই হস্তে নামনি প্রাণ করি যেই
মরিয়া মরিয়া চাঁদি যদি যাই সকাল তথাপি বুঝিবি নাই চ্যাং মুড়ির পদধর। তুমি যদি মরতে মরতে যাও না সকাল তথাপি না বুঝে তবে আমার চরণ। তুমি কি ভুলে গেছো তুমি আমার আমি দেবী দেবীর সাথে বিবাদ করো না, নইলে তোমার বংশকে যদি তুমি নির্বংশ না করতে পারি আমি শিবতী বদ্ধ আমাদের নাই। কি বললি তুই? দেবী দেবী বলতে ঘৃণা লাগে, দেবী বলতে লজ্জা লাগে, দেবী বলতে তুই একটা কলঙ্কি, দেবী লোটে রাক্ষসী পুষ্পদের এই ধর পুষ্পের বদল তোর চরণে আমি দেবো শত শত লাখ। কোথায় পালিয়ে গেলি বেডিকানি? একটি বারবার সর্বক্ষে তুই দেখাবি তুই জাতি সৌদাগর হেলা করিস না মনে, নইলে তোর আমি সর্বহারা করে দেব। তুমি আমায় চেনো না, শিবন হয়ে যাবার তো আমাদের আমি। তুমি যদি চলো ডালে ডালে আমি চলবো বাতাই বাতাই। একটিবার বুঝপুর দাও মোর চলকালি মঙ্গল হইবে তোমার বিশ্বমাদের বিশ্ব। তোর লজ্জা করি না? ওই প্রচুর মনে থাকিস বেড়ি চ্যাঙে ব্যাঙ ধরে খাস চন্দ্রপতির পবিত্র হস্তে পুষ্প নিতে যাস, তুই যদি মার সন্মুখ হইতে না যাস সহ্য কর মাথা দেওয়া হ্যাঁ তাহলে যষ্টি কেমন অস্ত্র রয়েছে এই হ্যাঁ তাহলে যষ্টি তোর মস্তকে ধারণ করবো, তোর মস্ত খারাপ হয়ে এই ধরো সত্য সহ্য করি সহ্য করে। কোথায় পালিয়ে গেলি বেডিকানি? তুই একটি মানুষ সন্মুখে দেখা দেবে বেডিকানি। চাহাতি মোটাল দিয়ে মনে করিস মহান আজকে দিন ওই হ্যাঁ না থাকতো তোর মস্তক যদি আমি চিবিয়ে রাখতে দাও আমিও শিবকাত্রা বলতে আমাদের নই। এসেছিলাম আশ্বা নিয়ে তোমার নিকটে পুষ্প দেবে বলে, এত যেতে তো অহংকার তোমার। তোমার অহংকারকে যদি আমি চূর্ণ না করতে পারি, তোমার জেদকে যদি আমি ধরে না শিখিতে পারি, আমিও অষ্টকোটি নাগের জন্য নাই। করে বেডিকানি সর্বনিয়া দর্প করি সবারই সন্মুখে, হয়তো তোর জানা নেই চম্পকনগরে যত বোঝাচ্ছে তার দেব হাতে হাতে আপদ বুঝিব আমার চম্পুলা ভুবনে। তুমি মহামূর্খ জাতি সৌদাগর, অস্ত্রনাথ যাহার নিকটে নাই তার দেখো তুমি হেমতলের ভয়। আরে সহ্য করি সহ্য করে। কোথায় পালিয়ে গেলি? একটি বারবারই সন্মুখে দেখা দে। তবে শোনো শোনো আমার মুখের বাণী। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে কি ও হরে ওয়া রে ও। ব্রহ্মাণ্ড সাই আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে কি ও হরে ওয়া রে ও। মনে সারি পুজো এবার তাহলে কন্যবেদে শুনে আমার মুখে আর ভিক্ষে যদি নিবি বেটি সর্বকে সীমা দেখি ও বেটি কাহানি রে কাহানি রে তোর ভিকি আমার চরণ তহল তুইও হরি তোরি হাই। আর বাড়ি বহাত তালের বাড়ি পাঠাইব জহম পুরি রে ও বেটি কাহানি রে কাহানি রে তোর ভিকি আমার চরণ তহল তুইও হরি তোরি হাই। মুড়ি লাঠি মারলে তোর আমি কি করবো জানিস? কি করবি? আরে যে বাবা রে মোর লাঠি তোর ঘরে কান্না কাটি রে কি ও হরে ও আর রে ও। আরে যে বাবা রে মোর লাঠি পাশের ঘরে কান্না কাটি রে কি ও হরে ও আর রে ও। অরে সারি বুঝো
মনসার কোথায় পালিয়ে গেলি? লজ্জা করে না? চ্যাংি ব্যাঙি ধরে খাই, চন্দ্রবতীর পবিত্র হস্তে পুষ্প নিতে যাই। তুই একটিবার আমার সম্মুখে দাঁড়া দেখি বেটি গাড়ি। সদাগর, আজকে দিনে মূর্ছনা যদি পুষ্পাঞ্জলি দাও, আমি তোমায় কি দেবো জানো? কি দিবি? আরে যে পাকর হে আমার প্রাণ তারা হইয়া ধনি যারে ইও হরে ও আর ইও হে বলি যে করে মনসারি পুজো সে হয় নাকি ধনী রাজা। হয়তো তোর জানা নেই বেটি কালী, আমার এই আতালে ধরে পাতালে শুকাই সোনার কুণ্ড যাই ভোলাই গড়াগড়ি। অন্ন বেদে শুনেবার আমার মুখের বাণী বলো। আর সুন্দরে বেটি কালী, তখন কি আমি ধরি রে শিবের ভারে ভান্ডার আমার কুণ্ড কি ওরে ওরে হাই। ধরে ধনে আমি ধনী নই, আমার গুরুদেব রয়েছে দেবাদেব ফলামহেশ্বরী, তার ধনে আমি ধনী রয়েছি বেটি। এসেছিলাম আসছি তোমার নিকটে মূর্ছনের পুষ্পাঞ্জলি দেবে বলে। আজকের দিনে পুষ্পাঞ্জলি না দিয়ে মরে যখন হেলা করছো, আমায় হেলা করলে তোমার কি হবে জানো? কি হবে? আরে যে পাকরে আমায় হেলা একা কই সর্বহারার কি ওরে ওই আর হি মনসারি পুজো নিবি তাই না? আমি পূর্বেই বলেছি, যখন আমি পৃথিবীর বুকে আমি জন্মগ্রহণ করি, কোটিশ্বর গৃহ মাঝারি আমি প্রতিজ্ঞা করেছি আমি নাগপুরকে করব বিনাশ। তাই তোমার প্রতিজ্ঞা রয়েছে, তোকে পৃথিবী বলে প্রতিষ্ঠা করতে দেব না। এই সম্পূর্ণ সেই দিন আমি পৃথিবীর বুকে মোটার মনে করি, সেই দিন আমি মহাপ্রতিজ্ঞা করেছিলাম এই মর্তের বুকে তোমার হস্ত থেকে পুজো নিয়ে আমি বিশ্ববাদের বিশ্বপূজিত হব। পৃথিবীকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় মর্তের বুকে তোমার বুঝি চালু নেই তাই না? তুই দেবী? হ্যাঁ তুই দেবী? তাহলে স্ত্রী জিততে দাঁড়া, এই পবিত্র হস্তে পুষ্প নিবি। পুজো দেবে? হ্যাঁ। তুমি যদি পুজো দাও ধন্য হবো আমি, বিশ্ববাদের বিশ্বপূজিত হব। তোমার সম্মুখে দাঁড়িয়েছে ছেলেরূপে, দাও যা দাও মূর্ছনা পুষ্পাঞ্জলি দাও। ভাই বাড়ি গাড়ি পুজো তো ধরেই থাক, পূজার বদল তোর চরণে আমি দেবো শতবার লাথি। নিজের অহংকারে তুই বিনাশ হবি, তাই আমি তোকে কি বলি জানো? জান সদাগর, আরে শুনে পানি আরে পিতে হলি কি বললি তুই? আরে শুনে পানি পিতে হলি আস্ত কাটারে করি দেখি বলি আগে করো বলো সারি পূজা দিও রে ও তুই আমাকে কি বললি? লজ্জা করে না? আমি কর্ণ বেঁধে সুর আমার মুখের বাড়ি আর সুরে ভাতারও ছাড়ি ভাতালের বাহারি রে ও বেটি কাহানি রে কাহানি রে তোরা পুজো আমার চরণ তহল দিও হরি হরি হাই কোথায় পালিয়ে গেলি? একটিবার আমার সম্মুখে দেখা দিল বেটি গাড়ি সদা করে মনে কি নাই বলে সেই দিনের কথা এক এক করে যখন যত করে টিকা ডুবিয়ে দিয়েছিলাম কালী দেহের জলে
মনে পড়ে মনে পড়ে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর দিনের কথাগুলো বেটি গাড়ি। একদিন গিয়েছিলাম এই দক্ষিণে পালনে বাণিজ্য করতে, বাণিজ্য ফিরার পথে ওই কালীদহের গুলে এক এক করে 14 রিঙ্গা মধুঘর ৭২,০০০ বাজি মল্লাগণকে আমি হারিয়ে ফেলছিলাম। বাঁচাও বাঁচাও বলে আমি চিৎকার করেছি, কাঁধে নিয়েছিলাম ভিক্ষার ঝুলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা চেয়েছি। তবু তোর চন্ডী বাড়ি বুঝবার পর আমার প্রতিজ্ঞা রয়েছে অটল। ঠিক করে যে তোমার 6টি পুত্রকে হারিয়েছো তুমি, তবু কি তোমার প্রাণে ভয় নেই? ছয় পুত্র সমতুল এক পুত্র বড় দুর্লভ লক্ষিন্দর। তথাপি চাঁদি বুঝিবে না মনির বাধা। আমিও দেখবো তোর 7 পুত্র দুর্লভ লক্ষিন্দরকে রক্ষা করবে কিভাবে তুমি জানো? ভাই তোদের জানা নেই বেটিখানি, আমি দেব চুরি দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পর্বত লৌহবাস্বর ঘর। ওই বাস্বর ঘরে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে রাখবো, আর ওই বাস্বরে 4 বৎস অগ্নি জ্বালিয়ে দেবো। হাজার হাজার প্রহরী রইবে পাড়া, আর বৎস আমি থাকবো পাড়া। দেখবো ওই বাস্বরে তোর না কিভাবে প্রবেশ করতে পারবে। আমিও দেখবো ওই বাসর ঘরে তোমাকে যদি হাওয়া করে না কাঁদাতে পারি আমিও শিবকন্যা পদ্মাবতী নই। আজকে প্রতিজ্ঞা করছি ওই বাসর ঘরে কাঁদবি, আরে শিবদহিতা পদ্মাবতী সেদিন মহানন্দে হাসবে। আমি তোকে দেখে নেবো রে জাতি সদাগর, তুই আমার কিছুই করতে পারবি না বেটি। তোমায় দেখবো রে মানিয়া তুই আমাকে দেখবি, জাতি সদাগর, তোমায় দেখবো রে মানিয়া জাতি সদাগর, তোমায় দেখবো রে মানিয়া জাতি সদাগর। তোমায় দেখবো রে পানিয়া জাতি সদাগর, তোমায় দেখবো রে পানিয়া জাতি সদাগর। তুই আমাকে দেখবি, নিশ্চয়ই। তুই আমার কিছুই করতে পারবি না। কেন? আমি শিবকন্যা পদ্মাবতী, আমার এই নাগগঞ্জ দেশে পাতালে বেহে রক্ষা করবে কে তোমার পুত্র দুর্লভ লক্ষিন্দর? কিভাবে প্রবেশ করতে পারে বাৎসরে ঘরে? আমার এই নাগগঞ্জ কিভাবে প্রবেশ করবে জানিস? আরে লোহার আচিল লোহার পাচিল লোহার বাসর ঘর, সেইখানে তো শৈব তার পুত্র লক্ষিন্দর। আরে লোহার আচিল লোহার পাচিল লোহার বাসর ঘর, বাসর ঘর শৈব তার পুত্র লক্ষিন্দর। তোমায় দেখবো রে বানিয়া জাতি সদাগর, তোমায় দেখবো রে বানিয়া জাতি সদাগর। আমার পুত্র লক্ষিন্দরকে তুই কিভাবে দর্শন করতে পারিস? মনিরা, তোর 7 পুত্র দুর্লভ লক্ষিন্দরকে স্বর্গমর্ত পাতালে যেখানে লুকিয়ে রাখলেন কেন? ওই বিভূতিতে ওই বাসর ঘরে আমি তাকে দর্শন বেটি কনি, তোকে যদি সনমুখে পেতাম তোর সর্বকে করতাম। বাইরে হারাবো। ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই, আপনি কোথায় ভয়ে পালিয়ে গেছেন? আমি তো এখানে। আপনি তো ভয়ে কাঁপছেন, আপনি তো ভয়ে কাঁপছেন। আরে বাবা, আমি ভয়ে কাঁপতেছি না। কেন কাঁপছেন? আমি রাগে কাঁপছি, রাগে। আপনি তো পালিয়ে গেছেন। আরে আমি তিনি তুলছি, গায়ত্রী মন্ত্র সব করছি। ব্রাহ্মণ মশাই, অনেক বিলম্ব হয়ে গেল। এই শুভযাত্রাকালে ঝুঁকুড়ির মুখ দর্শন করেছি, আমাদের অশুভ হয়েছে, তাই গুরুদেবের নামে স্মরণ করেও জানি পথে এগিয়ে যাব। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। মায়েরাও লক্ষণী দাও, বাদ্য করে তোমরা বাদ্য শুরু করো।